আমার রসুলে পাকের দুই কান বরাবর ছোট্ট বাচ্চার মতন এভাবে হাত, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব সাহাবী, আমাদের কাছে 10 জনের আহার হবে, আপনি বেছে বেছে 10 জন ক্ষুধার্ত, 10 জন ভুখার্ত, এরকম বেছে বেছে 10 জন সাহাবী নিয়ে আমাদের ঘরে মেহমান হয়ে যান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুনতে দেয় নাই, সবাই কাম বন্ধ করো, আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে, এই আমার সাহাবীরা হাত পা দিয়ে নাও, চলো আমরা সবাই মিলে জাবের ইবনে আব্দুল্লাহর ঘরে নিমন্ত্রণ খাবো। জীবনে আর বৈঠক লাগবে না। কোন ইবাদত কবুল হলো গ্যারান্টি আছে? কথা বলতে হবে। কোন ইবাদত কবুল হলো গ্যারান্টি আছে? আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আপনি জান্নাত পাবেন। কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলেস বলতে পারবেন আমি জান্নাতি? কিন্তু খোদার কসম আজকের বৈঠক দিয়ে আপনি জান্নাতি। একটু জোরে বলবেন না? শপথকে আপনি দিছেন, আমি দিছি, যে জিব্বা আমারটা কাটবে, ঠিক কিনা? সুন্নিরা কখনো কি ফহাস কথা বলে? দলিল ছাড়া কথা বলে? জীবনের কোন ইবাদত আপনার কাছে গ্যারান্টি? যারা রাঙ্গুনিয়া পৌরসভা, কেন যে এলাকার মধ্যে ইমামে হুসাইনের জিকির নাই, ওরা এজিদি। ওরা কি? যাদের কাছে ইমামে হুসাইনের জিকির আছে ওরা হুসাইনি। আল্লাহ কি জান্নাত এজিদির জন্য বানালেন না হুসাইনের জন্য বানালেন? একটু জোরে বলতে হবে। আসুন বাবারা ভাইরা, আমি মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, একটা দোহাই লাগাইলাম। কসমিন কালের জন্য কোনো মা বোন পুরুষের উপরে সওয়াব নেবার অধিকার আপনার কাছে আল্লাহ দেয় নাই, আপনি কোত্থেকে পাবেন? আজকে একটি মক্কম সুযোগ, যে মা বোনরা আওলাদে রসুলের প্রেমের মাহফিলে একজন প্রতিনিধি, নাতি হোক, পতি হোক, জামাই হোক, শ্বশুর হোক, বাসুর হোক, দেবর হোক, ভাই বেরাদর হোক, ভাগিনা হোক, ভগ্নিপতি হোক, যদি কেউ কষ্ট করে পাঠাইতে পারে, একজনের কথাই হচ্ছে না, দুজনে পাঠাইতে পারে, তো ঈমান রাখেন। আদাল্লু আলা খাইরে কাফাইলিহি, এক চুল পরিমাণ সওয়াব কম দেওয়া হবে না। যে মেয়ে পাঠাবেন উনি একজন পুরুষ বৈঠক থেকে উঠার আগে ডবল সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন, ঠিক কিনা বাবারা? যারা রাস্তায় দেখতে পেয়েছি আমি, আমার ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা ভিতরে চলে আসেন। কারণ প্রথমে রহমতের রাডার মুস্তফার পক্ষ থেকে আপনারা সামিয়ানা তোলে, সুবহানাল্লাহ বলেন না? সামিয়ানা যখন ভরপুর হয়ে যাবে তখন পরিধি বাড়তে থাকবে, সুবহানাল্লাহ বলেন না? প্রথমে আমার উক্তি হলো, আওলাদে রসুলের মাহফিল কেউ ইচ্ছে করলে সাজাইতে পারবে, যেমন নাকি বাতিলরা পারতেছে। ওরা মুহররম মাস কখন আসে কখন যায় খবর নাই। আর সুন্নি জনতারা আরবি নববর্ষ উদয় হওয়ার সাথেই অন্তর খুলে উজাড় করে বসে থাকে, রোজা কখন রাখবে, 10 তারিখের মিসকিন কয়জন খাওয়াবে, কোন এতিমের মাথার উপর হাত বুলাবে, কাকে কাপড় দেওয়ার দরকার কাপড় দিয়ে দেবে, কাকে আহার দেওয়ার দরকার আহার দিয়ে দেবে, যাকে যেভাবে সন্তুষ্টি করা প্রয়োজন সেভাবে সন্তুষ্টি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওয়াজ করতে গেলে অনেক সময় পরিধি নিতে হবে, স্বল্প সময়ের মধ্যে এলান দিতে হয়। এই মওলাই করিম, গোটা বিশ্বের চরাচরে সবচাইতে দামি সম্পদ তুমি বানাইলে, আল্লাহ এলান দিয়ে রাখলেন। আমাদের প্রশ্ন কি? আল্লাহ জবাব দেবেন কোনটি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো যদি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ একটিবার বলো না সবচাইতে 1 নাম্বার দামি কোন সম্পদ বানাইলেন? একজন উত্তর দেন দেখি। আমার হুজুর না, একটা উত্তর পাইলাম, আপনারা বলবেন? বন্ধু যদি আর কারো উল্টো দেয়
বন্ধুরা আমার অনেক মুসল্লি ভাইদেরকে দেখতে পাচ্ছি, ওরা হুজুর জুমা পড়তে গাছ থেকে চলে যেতাম। আলহামদুলিল্লাহ বলেন না? মনোযোগ চাই। প্রথম প্রশ্ন হেরে গেলেন। আমরা সুন্নিরা হুজুকি হাইম গোস্ত মাজ্জুম ফাল, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, প্রথমে গেলাম সরাসরি মুনিবের দরবারে। আল্লাহ দেরি হয়ে যাবে, মানবরা অত চিন্তা করার সময় কই। ও মুনিব, বিশ্বের দরবারে যত নিয়ামত, যত দামি জিনিস তুমি তৈরি করলে, এক নম্বর সেরা দামি সম্পদ কি তৈরি করলে? আল্লাহর কাছে প্রশ্নটা রাখলাম। 30 পারা কালামুল্লাহ শরীফ তালাশ করতে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক তালাশ করার পর পাই না। কারণ বাতিল ফিরকারা চোখে পড়লো, গগস লাগাই দে, পর্দা দিয়ে ঢেকে দে। কারণ এজিদিরা ছিল, এজিদিরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না। আমরা হোসানিরা আছি না নাই? ইমানের চোর, কোরআনের চোর কারা? ইমামে হোসেনের বংশরা তালাশ করে বের করে দেবে। বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হলো কোরআন কারা চুরি করে, ইমান কারা চুরি করে, ওদেরকে ধরে দেওয়ার কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ইমান চোর, কোরআন চোর অন্য কেউ ধরতে পারবে? মুস্তাফার প্রেমিক লাগবে, মুস্তাফার গোলাম লাগবে। কারণ পৃথিবীর জগতের মধ্যে আল কোরআনের সব হরফে নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ, আরো জোরে। আল কোরআনের সব হরফে নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ, নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ। সালাতুনিয়াম। আমার ভাই আমার কানে একটা বিষয় তুলে দিলেন, ওদিকে যাওয়ার আগে ইঙ্গিতটুকু নিতে লাগলাম। ইয়েজিদি কারা, হোসাইনি কারা? বন্ধুরা আমার, দীর্ঘ সময় তকরির চলতে লাগলো। ইয়েজিদিদের দাবি হলো নবী নাকি মরা। এখনো আছে না নাই? বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী মরা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত দ্ব্যর্থ কণ্ঠে বলে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुनियाम। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। सलातुनियाम। कष्ट लगे? मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे। गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुनियाम।
ওরে জগৎবাসী, বাতিল ফিরকার গোষ্ঠী, ইয়াজিদের গোষ্ঠী, নবী মরা, নবীর বংশকে নিবংশ করে দিলে মদিনার মুস্তাফা টেরো পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে এমন প্রেমের জোশ দেখাই দিলেন, খোদার কসম করে এলান দিতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আমার প্রিয় রাসূল মদিনার রওজায় নয়, আমি ইমামে হুসাইন আমার কফরের চোখ দিয়ে মুস্তাফার নূরানি সুরত দেখেছি। সুবহান। এই কারণে তলোয়ার বললাম নেজা তীর। 22,000 সৈনিকের পক্ষ থেকে যখন আঘাত হানতে লাগলো, দুনিয়ার নিয়ম হলো কান্না দেওয়া, আঘাত পেলে কান্না বের হয়। ইমামে হুসাইন বলতে লাগলেন, না না না, তরবার বললাম তীর নেজা। আমার শরীর যখন বিদ্ধ হচ্ছিল, আমি দেখলাম আমার মাহবুব নবীর হাতের মধ্যে আবে কাউসার, ডান হাত দিয়ে তোলা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? খোদার কসম করে এলান দিতে লাগলেন। ইয়েজিদের গোষ্ঠী বলতে লাগলো নবীর জাত মরা, ওদের নবী মরা, কিন্তু আমাদের নবী কখনো মরা না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে ব্যর্থ কণ্ঠে লাফ দিয়ে পরে প্রমাণ করে দিলেন, যে সময় মুস্তাফার নূরানি সুরত আমার চোখের সামনে চলে আসলো, ওই সময় চোখের পানি চলে গেল। যত আঘাত আমার গায়ের উপর হানতে লাগলো, আমি মধু আর মিষ্টির মতন অনুভব করতে লাগলাম। কিরে ইমামে হুসাইন মামলা জফাজু इश्क में होता है वो जफा ही नहीं, बोलबेन ना सुभानअल्लाह। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में तू मजा ही नहीं। सुभान इक्यू दे फैक्टर सेम करन कंट्रोल को लारे फेलार। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। इमाम हुसैन बोलते লাগলেন, তোরা দেখতে লাগলি আমার উপর আঘাতের উপর আঘাত হানতে লাগলো, ইয়েজিদের তীর তলোয়ার বললাম নেজা চলতে লাগলো, আমি দেখতে লাগলাম জান্নাতি ফ্রুট আমি আহার নিচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিরে ইমাম হুসাইন কি বলতে, প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। সুবহানাল্লাহ। আরো জোরে। একদিকে ওয়াকার আর একদিকে সত্তার, কি ফাইলো তারা, রাঙ্গুনিও তাদের কাছ থেকে বাঁচতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? বেশি প্রিয় দুইজন জাত আমার সামনে দাঁড়ানো, আলা হযরতের নাত আমার চেয়ে ওরা বেশ জানে। জিজ্ঞাসা করলে উত্তর দিতে, হুজুর আপনারা বলার সাথে আমরা মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গক্রমে এসে গেল, যদি আমরা প্রেম করতে যাই, প্রেমের মধ্যে অনেকে বলে মজা, প্রশ্ন করছি না আমি, আসলে প্রেমের মধ্যে মজা নয়, প্রেমের মধ্যে সাজা। সাজা যাই বুক করে নিতে পারে, মজা সেই বুক করে নেয়, ঠিক কিনা? সাজা না পেলে ওই মজা কিন্তু নির্ভর করে না। আপনি বলবেন হুজুর কেমন কথা, হার পরে গেলেন, স্বর্ণের হার আছে না নাই? আরো জোরে। বিস্কিট যদি কেউ আপনাকে দিয়ে পড়বেন, এত বড় বড় খদ্দা গায়ের উপর লাগালেন, মা বোন যা ওদিকে ফেলাম, কিরে বাবা লাখ লাখ টাকার স্বর্ণের ভরি তুমি নিচ্ছ না কেন? বলছে ওদিকে রাখ। কোনটা নেবেন? বলতে চারুকলাওয়ালা। একদম মুতি কোথায়, পাথর কোথায়, ছিদ্র কোথায়, সুন্দর চারুকলা কোথায়? এখন হারকে জিজ্ঞাসা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین صلاۃ یا تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تابد تیری بدولت اے حسین وہ رہے گا تابد تیری بدولت اے حسین صلاۃ یا ہائے 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 ملت اسلام کو ملتا ہے ایک درس حیات سبحان اللہ আরে জোরে উর্গুমা কেন নিদ্রা ছাড়বেন কেন বউ বেটি ত্যাগ করবেন কেন ইমাম হোসেন তো আমাদেরকে পাগল বানিয়ে দিলেন মিল্লাত اسلام کو ملتا ہے ایک درس حیات کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین صلاۃ یا حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین بخشوائے گی مجھے تیری محبت اے حسین صلاۃ یا বাস বাবারা একটু ইঙ্গিত দিয়ে দিলাম এনকারেজ করলাম ইমামে হোসেনের শাহাদাত কেন পৃথিবীর জগতের মধ্যে কোন নিয়ামত আমরা পেয়ে গেলাম ইমামে হোসেনের কাছেও যাব সরাসরি মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে এ মুনিব আজকেই তো মুরাদনগর মদিনার ফুল সুন্নি সংগঠনের নাম দিয়ে 1450 বছর পরে ইমামে আলী মকাম হোসাইনি শাহাদাতের বৃহত্তম মাহফিল সাজ হয়ে গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই বিশ্বের চরাচরের মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে সুবহানাল্লাহ বলেন এখন উত্তর নাই আসেনি মিডিয়ার উত্তর দিবে এখন সুবহানাল্লাহ বলেন না আসেনি আপনাদের কাছে নাই আমি বলে দিলে কি মনে থাকবে আমি এই বাচ্চারা যাকে কথা বলতে দেখবো তাকে তার ঘরে জিজ্ঞাসা করবো খেয়াল রাখবা না ওয়াজ করা আমার নেশা পেশা নয় মানুষ তৈরি করা আমার নেশা পেশা সেটা আমি বুঝি ভালো করে ওয়াজ অনেক শুনছো এমন ওয়াজ পাবে যার তাফসীরের মধ্যে নাই মিলবে না তা বলুন তো দেখি এখন তাফসীরে মিললে কোন হুজুরের কাছে শুনছেন আপনারা
আল্লাহ সারা বিশ্বর ভিতর সেরা দামি সম্পদ, দামি 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 কি বানাইও হওয়া হতো। সুবহানাল্লাহ হন না, সুবহানাল্লাহ বড় করে হন না, কষ্টবেলা গিনা হন ফুড়ুর ফুড়ে হত্যা গিল্লা হতো বিরিয়ানির টাইমে দাবি দেয় না বন্ধু বন্ধু একটা গোলক গলাগলি করেন করিয়ে ব্যাকল ফল উত্তর। প্রথমে ইয়াদগারি দিলাম দে আজিয়ার বোর্ডও কিয়েন যদি আগামী বছর ন ভাই বোর্ডে কিয়েন আরো জান্নাত নেবে আমিন হইবেন আর বাসানো সরকার ওয়াজিয়ান আমিন হন না। তারপরে হালকা মনে করতে লাগবেন, দুর্বার দেখা লাগা মনে করতে লাগবে, বাতিলেরও না পারিব, শূন্য হলে পারিব। সুবহানাল্লাহ হন না, মনে তাইব নবা ইয়ার 9 বছর ঈদ না, 9 বছর ঈদ রাতে 9 বছর উড়ি আয় দিয়ে 9 বছর 9 বছর কি তার মিলে দিলে হতা হইল নাকি? আলহামদুলিল্লাহ হন না। 9 বছর সাদাতে কারবালার আগে দিয়ে কিনলে আর ইয়ান কি ফরজ না? নগল্লির সুবিধা আছে না? গল্লি কি জান্নাত হন না, গল্লি কি হন ইবাদত রিয়াজতের হন গ্যারান্টি, আজের বড়ের গ্যারান্টি শপথ দিয়ে দেখুন আসানলে যাই। সুবহানাল্লাহ হন না। হন মাই ফোয়া বিয়েতে লাইন চাই উজুর হত্তুর হইম, তুই তো 3 বার 2 মূল হই আর 3 বার 2 মূল হই না। মাস্টার ডিগ্রি পাস করতে লেগে 16 বছর, আই 22 বছর ফোন না বুঝছি, তারপর আজ আলহামদুলিল্লাহ চিকিৎসা করি না পারি। এত ব্যাপক আল্লাহর করা। সুবহানাল্লাহ হন না। আর কেন বড় করে হন না। বন্ধুরা আমার প্রসঙ্গটা নিয়ে নিলাম, বিশ্বের সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মাওলা দীর্ঘদিন তল্লাশি দিতে 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 নিশ্চিত মাওলা ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস ফাযকুরু আলা আল্লাহ। এ মুনিব তোমার আয়াত দিয়ে তোমাকে তল্লাশি করতে গেলাম, মিলে না কোনো প্রকারে। হঠাৎ করে চোখে পড়ে গেল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা দ্ব্যর্থ কণ্ঠে কোরআনে এলান দেব। এই মুরাদনগর মদিনার ফুল সুন্নি সংগঠনের ভাইরা, এলাকার মা বোনরা, আমার মুরব্বীরা, একবার বলে রাখলাম আবার যেন বলতে না হয়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আল্লাহ এলান দিলেন। আমার বাবাজি আমি মেনে নিলাম নবী আছে এখানে, সুবহানাল্লাহ বলেন না। আমি বলবো নবী নাম দুনিয়ার জগতে জানো না, মাও নাম, বাবাও নাম, প্রেসিডেন্ট নাম, মন্ত্রী নাম, এমপি নাম, পানি নাম, সূর্য নাম, চাঁদ নাম, হীরা নাম, মণিমুক্তা নাম, স্বর্ণ নাম। ইদ বাআথা ফীহিম রাসূলা। বন্ধুরা বাবারা ভাইরা আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার, নবী নয় আমার নবীকে যেই দিন কুদরতের কুল থেকে মা মেনার পেট দিয়ে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে সলুক তৈরি করে মক্কার জমিনে নামায় দিলাম। ঈদে মিলাদুন নবী হলো বিশ্বের সেরা দামি সম্পদ। মনে তাই মনে হন মা ফুয়া বিয়ে তাহলে কেন করে দিয়ে দেখুন না ফন্নার বাদুরি দেখা দেড়াই আফসোস লাগে বাজি হল ইয়া হদ্দ ডাইরেক্ট আল্লাহর কোরআন হদ্দ বন্ধু যদি ইংলিশ হতে লিখুন দে আইর আর হইমা ওয়াজ চলিব না ওমা মনে লাগতে পারিবেন না। এই জন্য ফল আসা না জিবে আসতে লাগে বের দিয়ে করে মাই ওই আজ গুরু গুরু হতো আল্লাহ কবুল কর। অবান রাতে দিয়ে ধরে হরকন ঠেং হরাই বইজন না নলি তুই সরিজন সরাতুনিয়া। বন্ধুরা বাবারা ভাইরা পেয়ে গেলাম। আমার কথা নয় লাম তাকিদ কত তাকিদ নুনে সাকিরা সুবহানাল্লাহ মান্না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন নয়, বাতিল ফিরকা নয়, আলাল মুমিনিনা সুবহানাল্লাহ। যারা মুমিন, মুমিন কারা? জান্নাতি যারা, আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমনে করে বললাম? এটাও ফাঁস করে দিতে হবে। আরে বাবারে সুবহানাল্লাহ বলেন না। মুমিন কারা?
মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীর ভাষা, না না মুরিদ, তোমার কুদরতের ভাষা চাই। মুমিন কারা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। সুবহানাল্লাহ। এই মুরাদনগরবাসীরা, মদিনার ফুল, সুন্নি সংগঠনের বাইরা, রাঙ্গুনিয়ার মা বুন্ডা বাবা বাইরা, আমি আল্লাহ বলে দিতে লাগলাম ফালা, না না না, ওয়া রাব্বিকা। এই হাজরের জমির, কাব জমির হলো খেতাব। এই প্রিয় রাসূল, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, মুমিন দাবি করলো, নামাজ দিয়ে মুমিন, রোজা দিয়ে মুমিন, হজ দিয়ে মুমিন, যাকাত দিয়ে মুমিন, যতই কিছু করুক মুমিন হতে পারবে না। ও আল্লাহ, কেন কেন কেন? বলে যা হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি আল্লাহর পরে এক নাম্বার হাকিম। ওমা অন্য খতিব সাহেব ধরিবেন তাফসীর হন্নত মিলি সুবহানাল্লাহ না। মুমিন হারা হয় এতদিন তো আর হাদিস তো হই দেয় না, এ ডাইরেক্ট আল্লাহর কোরআনে পরিচয় করে দেয়। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির গোষ্ঠী হল। তোমরা মনে করছো তোমরা মুমিন? টমেটো না যায়। মুমিন হবে লাই আন নবীরে জাতা মানব করিব। মুমিন হবে লাই আন নবীরে মাসুম মানব করিব। মুমিন হবে লাই আন নবীরে নূর মানব করিব। মুমিন হবে লাই আন নবীরে পাওয়ারফুল মানব করিব। মুমিন হবে লাই আন নবীরে গায়েবদা মানব করিব। মুমিন হবে লাই আন নবীরে বেমিসাল মানব করিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। ওমা আজি নো আই খতিব সাহেবের এত সরা টানে লেই দিয়া অন্যকে টানাতে দেখুন না সুবহানাল্লাহ না। বন্ধুরা আমার, সবচাইতে দামি সম্পদ বিশ্বের জগতের মধ্যে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, নবী না, নবীর পরিচয় তো কোথায় আল্লাহ জানে। আল্লাহ তোমার নবীকে তুমি কি বানাইলে? বলে যে খবরদার এখন না, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের অপেক্ষা করে, কিয়ামতের ময়দান সারা আর নবীর তোরা পরিচয় দেন নাই। নবী বলে আর বাদ্দা, নবী বলে আর হাক্কু, নবী বলে মেট্টে, নবী বলে কিছু না জানে, নবী বলে অজ্ঞ। নাউজুবিল্লাহ, 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 আল্লাহু আকবার। ইয়া আল্লাহ কি হো সোনিয়া সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সুবহানাল্লাহ। তো খোদারে কি? খোদা আয় মাকামে মাহমুদ বানাই, উচ্চাসনের মধ্যে বয় আল্লাহ দে আন নবী হন পরিচয় করাইম, আন নবী আর খোদার পরিচয় দিব। আল্লাহ হযরত বসতি না সবব হক ইনে কাদে বজম महशर का के तेरी शान महबूब भी दिखाई जाने वाली है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা তোরা মনে করো তো নবী বিয়ে করছি, শাদী করছি, ওহুদের ময়দানে দন্দান শহীদ করছি, তাইফের ময়দানে ফস্তর হাই, রক্ত নহ জারিয়ে উর্গুমতে কি ফসরাব করছি, ফেখানা করছি। হয়তো মা তুই আর কোরআন জন্য সোনা কেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাদাকুম বাদা। বড় করে সুবহানাল্লাহ না। গালার ফাড়া বেড়া বেড়া জুতার বাড়িতে দাল্লাই বদ্দা হাক্কু মো সাসা, এই সিদ্দিক আকবর, এই মৌলা আলী, এই ওসমান গনি, এই উমর ইবনুল খাত্তাব, क्या জামাই, কেওর জির জামাই, কেওর ওর বেড়া, কেওর জামাই বেড়া, কেল্লাই তালই, কেল্লাই বিয়াই, কেল্লাই মামাম। আয় খুদাই হদ্দি দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআ বাদাকুম বাদা। সুবহানাল্লাহ। জিল্লে তোরা একা বর্জনরে ডাকো, এলে আন নবীরে তোরা ন ডাকো। সুবহানাল্লাহ। দুআ আর রাসূলে আই আতলুব। সুবহানাল্লাহ না। আর জিল্লে ওমো আহাকু অসাসা তা নবীরে ন ডাকো। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না আল্লাহ হলে ডাকুম দে ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
মা ফাতেমা তুইও ডাকিবে দি ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা তুই ডাকিবে দি ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর তুই ডাকিবে দি ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি জুন্নুরাইন তুই ডাকিবে দি ইয়া রাসূলুল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। কি বুঝলেন দাদা? আল্লাহু আকবার। তার মানা শাহাদাতে কারবালার আয়াতিবে ফলল আর দুনিয়ারে পরিচয় করে কুল্লা আসালুকুম আলাইহি আজরা। মদিনার আনসার মুহাজির স্বর্ণ রূপ হীরা মণি মুক্তা ইয়া রাসূলুল্লাহ বাকি বাদ দান একখানা লিখ দিল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হীরা হীরা লিখ দিল, স্বর্ণ লিখ দিল, টিয়ার বান্ডেল লিখ দিল। ওমা এই দ্বিতীয় ভাই এম বার করে দিয়া সুবহানাল্লাহ। মনে আজি তাজিব না দিয়া এখন তাজিব সুবহানাল্লাহ। গোটা বিশ্বের চলাচলে এক নাম্বার সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী। দলিল আল্লাহর কোরআন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুসলমানের জন্য না, বাতিল ফিরকার জন্য না, ইয়াজিদের জন্য না, যারা সুন্নি মুসলমান ওদের জন্য ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওনারা মুরাদনগর হলে ঠিক আছে তো, এটা কোনো 2 নম্বরে আছে না, তাহলে আজ 1 নম্বরে জম পড়িব আর কাল একটু এখন প্রশ্ন হয় সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করতে গেলাম, মাওলায়ে করিম ক্ষমা চেয়ে নিলাম, 1 নাম্বার দামি জিনিস পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই মুনিব আজকে তো মুরাদনগরবাসীরা রাঙ্গুনিয়ার জমিনে মদিনার ফুল সুন্নি সংগঠনের নাম দিয়ে শাহাদাতে কারবালার মাহফিলে সারে ফেললো সুবহানাল্লাহ। ওদের মামলা বলে যে খবরদার, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করো দ্বিতীয় সেরা দামি কি। সুবহানাল্লাহ। আরো জোরে। ওমা এব্দুল হাসান দি তখন হইতে কিন্তু না, এব্দুল হাসান দি আল্লাহ হতে দ্বিতীয় সেরা দামি অমনি ভন কানা পৃথিবীর জগতের মধ্যে তুই কি বানাইও? আল্লাহ হতে স্বর্ণ ন, চাঁদি ন, রূপা ন, হীরা ন, মণিমুক্তা ন, মদিনার আনসার মুহাজিরের সমস্ত সম্পদ ব্যাগিন না ফেরত দন। আর নবী হতে পারতাম নাই সুবহানাল্লাহ। আর উম্মতের অন্তর ভাঙি দিব, আয় তো উম্মতের ফল, আল্লাহ তুই কার ফল? হয়তো আয় তো নবীর ফল। আর নবীদের তো উম্মতের ফল আয় করের, তা আয় মুনিবকে বইতে তিজুম না, আয় অনর উম্মতের ফল আর বান্দার ফল ন হয়। আল্লাহ হতে আয় অনর উম্মতের ফল। দলিল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জিবে অনর ফল এবু আইবার ফল ইনদে সুবহানাল্লাহ। ঠিক আছে না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগান নবীর গোলাম আর বন্ধুত্ব নেবে। আরে মারে 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 আল্লাহর কোরআন দেখতে রেখুনি আর আর বাতিল বের গেলে ইমান চুরি করে নারগুই, কোরআন চুরি করে নারগুই, কেন করে দেন সোনিয়া এত কোরআন আছে না নাই বানাই হইব না, হইব না হন হন বাফর ফুয়াতারে আর বয়লা হন না আইজ সুবহানাল্লাহ। এই ফাঁকা আর গুজু জমায় ইয়া দ্বিতীয় নম্বর হয়ে বেলা দূর আগে মাওলা। দ্বিতীয় নম্বর সেরা দামি বিশ্বের চরাচরে কি বানাইলে এলান দিয়ে দাও। মুনিব বলতে লাগলেন জিব্রাইল আনসার মুহাজিরের সমস্ত সম্পদ নিয়ে নিতে বলো, হীরা চাই না, চাঁদি চাই না, রূপা চাই না, স্বর্ণ চাই না, মাটি চাই না, সবকিছু নিয়ে যাক। আমার নবী বললেন ও জিব্রাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে লাগলে আমি পারবো না, আমার মামলাটা আমি পারবো। আমার নবীর মামলায় সম্পদ না নিলাম। এখানে 2টা নোক্তা চুনি হয়। একটা নোক্তা হলো মাওলা নবীও মানুষ, আমরাও মানুষ, আমাদের কাছে সম্পদের দরকার, বিটের দরকার, মাটির দরকার, টাকার দরকার। নবীর কাছে লাগবে না কেন? আমার আল্লাহ বলতে লাগলেন ওরে ব্যাকল, আমার প্রিয় রাসূলের মায়ের গর্ভের মধ্যে থাকতেই বাবাকে শেষ করে দিলাম, 8 বছর বয়সে মাকে শেষ করে দিলাম, স্বল্প দিনের মধ্যে দাদা শেষ করে দিলাম, স্বল্প দিনের মধ্যে চাচা শেষ করে দিলাম। মাওলা মামলা কি? বলে যে আমার নবীর উপর কারো ihsan আমি জিতাইতে দেব না। আমার নবীকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ লালন পালন করব।
বুঝতে হস্তই না হলো একে আয়ত না এ আজ এসে হতে কারবার আয়ত খোদার কসম আর খোদায় হতে রসুল মানুষ নত অতি লাভ কিনলে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা লাভ কিনলে লাগতে মারি ফেলাই জন হনলে তাই খুদ খোদা আছি স্বর্ণ বানাই দিয়ে অনন্য দিয়ে রে হীরা বানাই দিয়ে অনন্য দিয়ে রে আরশ কুরসি বানাই দিয়ে অনন্য দিয়ে রে জান্নাত জাহান্নাম বানাই দিয়ে অনন্য দিয়ে রে খোদার খোদাই বানাই দিয়ে অনন্য দিয়ে রে আদম বানাই দিয়ে অনন্য দিয়ে রে আদম আর বাপ আর নবী আদমের বাপ কেন বড় করে সুবহানাল্লাহ আওয়াজ আজ ওয়াজিন না জুজুত ফুরে হয়ে গেলে দেরে নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক দ্বিতীয় নাম্বার দাবি মৌলাজি এক নাম্বার দাবি পেয়ে গেলাম আহলে সুন্নাতুল জামাতের পক্ষে তুমি মনিবেশে গেলে মৌলা স্বর্ণ চাঁদি রূপা হীরা নবীকে আলোক করে দিলে যদিও বা দেখার মধ্যে মানুষ আমার নবী আসলেন আমাদের মতন মানুষ না जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है न किनारा है हद है न किनारा है सलातुल्लाह গালর ফাড়া দিয়ে রে সিল্লাল্লাহু খতান নবী শানাস কাঙ্গুরি হর আর মুনিব মাওলা এলান দেন শুধু নবী এক নম্বর দামি দেন ও জিবরাইল একে আয়াতের ভিতর আর নবী বেমিসাল দুনিয়ার সম্পদ মাইসুতে দরকার হীরা টুরা মাইসুতে দরকার স্বর্ণ মাইসুতে দরকার বিড়ে মারি মাইসুতে দরকার আর নবী তো সাধারণ মানুষ ন জীবের গাম মোবারক এক ফোঁড়া দিয়ে রে এক গ্রাম পানিরে মেশকো আম্বর বানাই তারে বড় করে হন সুবহান जहां में ढूंढा तू जैसा हर रूप सुभान अल्लाह जहां में ढूंढा तू जैसा हर सू कहीं ना पाया है तुझसे गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है सलातुल्लाह एक जगतবাসীরা হুঁশিয়ার সাবধান যেই নবীর নূরানি গাম বের হলে মিসকম্বরের খুশবু বের হয় আমরা আপনারা গামলে সিনসাবাস ঠিক না বেটি আর কেন বড় করে হন না ওরা গালার ফাড়া দিন নবীকে না তোর বদ্দা হাক্কু হর খবরদার হুঁশিয়ার এবার আল্লাহ হদ খবরদার এক প্রমাণ আর নবীর ব্যাপারে আর এক প্রমাণ দেন নবীর আহাল জীবের মাহফিল আজিয়ে গুজুন আরো মুরাদনগরবাসী হল রাঙ্গনিয়া পৌরসভাবাসী হল ইমান তাজা করন এ মুনিব মাওলা একটিবার শোনায় দাও পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কি বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন জিবরিল স্বর্ণ চাঁদি রূপা হীরা ফেরত দিয়ে দাও জিবরিল তরতর করে কাঁপতে লাগলেন আমার নবী কান্না বাড়তে লাগলো এলান দিলেন জিবরিল ও জিবরিল আমার নবীর কানের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ কি পৌঁছাইব বলে যে হীরার চাইতো দামি মণিমুক্তার চাইতো দামি 1450 বছর পরে রাঙ্গুনিয়া পৌরসভার যদি মুরাদনগর মদিনারপুর সুন্নি সংগঠনের নাম দিয়ে ইমামে হুসাইনের মাহফিল করে আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আনসার মুহাজিরদের সমস্ত হীরা মণিমুক্তা স্বর্ণের চাইতে বড় আপনার উম্মতের দামি সম্পদ কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ উপহার দিলাম
তারা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া অনর ওয়াজ দাসিতে দেখনে আমিন হন না আমিন বলতো তোর ওয়াজ আমি আর কি নাই 5 মিনিটের ভিতরে বাজুম 5 ঘন্টা বাজুম আমিন হন না আমিন আর কেন বড় করে হন না আমিন হোস্টেলে কিনা হন ইয়া 9 বছর পর্যন্ত 90 বছর বাদে তেরবেন না আগ দিন আল্লাহ হদ এক নম্বর সেরা দামি মিরাদুন দ্বিতীয় সেরা দামি সাদাতে বড় করে হন না আর ফগরতুন হই না হন ইয়ার বদলা হক করে শরণ করদ ফরা হইলে না বড় হইলে আরা সান হইলে হন না আরা আল্লাহ কবুল করক আমিন দ্বিতীয় সেরা দামি বাইর করছি আলহামদুলিল্লাহ আতুন না কোরআনুতুন তো না আরো মুরাদনগরবাসী সকল এখন কি আরা ধন্য না ফরা হইলেই মার আল্লাহ কবুল করক বড় ঘর আমিন জগৎবাসীরা পত্র প্রসঙ্গক্রমে সেরা দামি আর দ্বিতীয় সেরা দুটোটাই পেয়ে গেলাম এবার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ সুন্নিদেরকে এলান দিলেন সুবহানাল্লাহ আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর সাইনা ওয়াজ আর গিন নামাজি সুবহানাল্লাহ আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর नजम है और नव है नजम है और नव है इतरत रसूलुल्लाह की नजम है और नव है इतरत रसूलुल्लाह की सलातुनिया अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया अल्लाह 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 कब्र में लहराएगी ता हश्र चश्मे नूर के कब्र में लहराएगी ता हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलात रसूल की जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की अकबर बोलो ना सुभान अल्लाह तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो सुभान अल्लाह बोलবেন না কষ্ট লাগে तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुनिया सलातुनिया रसूलल्लाह
বাবারা সময় পারিয়ে যাচ্ছে, আসল কথার দিকে চলে আসতে লাগলাম। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। পৃথিবীর জমিনে প্র্যাকটিক্যাল একটি তাফসীর আল্লাহর কোন জাত দিয়ে গোটায় নাই। 61 হিজরির 10ই মুহররম যদি আমরা চাই, ইমামে আলী মাকাম হুসাইনের কাছে এই আয়াতের পরিপূর্ণ তাফসীর পাওয়া যায়। জোরে বলুন না সুবহান। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত। এবার ওয়াবাশশিরিস সাবিরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, অসংখ্য নিয়ামতের বাড়ি দ্বারা মাওলা কাকে দিচ্ছ? এমন এমন পরীক্ষা আমি নেব। মিনাল খাউফে ওয়াল জুয়ে, ভয়, ক্ষুধা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ ধ্বংস করে দেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জান খতম করে দেব। ওয়াত সামারাত, বাচ্চা কাচ্চা ফসলাদি খতম করে দেব। ওয়াবাশশিরিস সাবিরিন, পরিপূর্ণ আয়াতের ব্যাখ্যা অন্য কাউকে তালাশ করে পাই না। ইমামে আলী মাকাম হুসাইন, কোথায় কোরআন আর কোথায় হুসাইন? তাহলে বুঝা গেল আমার মুরিদ মাওলা বিশ্ববাসীকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমার নবী এমন ভাবে কান্নার রুল বসাই দিলেন। ও জগৎবাসীরা, কেমন কান্না ছিল! নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, ঠিক কিনা? আরো জোরে। এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুল সেরাতে কোনো আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুল সেরাতে কোনো আপন পাবে না। যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনা, এই জন্য আলা হযরত আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ। আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। अरे जोरे, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो
तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया আরেকবার বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা সময়ের পরিধি বাড়তে লাগলো মুদ্দা কথা টেনে নিয়ে আসলাম পৃথিবীর সেরা দামি মওরুদুন নবী দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা মওলা একই ঘটন ঘটাইলেন আমার মুনিব মওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন আমার মুস্তাফা 1450 বছর পরে মুরাদনগর মদিনার সুন্নি সংগঠন নাম দিয়ে ঈদে মিলাদুন নবী শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবেন কে বলে যে মায়ের গর্ভ নাই আমার নবী ভালো করে দেখে ফেললেন ওরা আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে ওরা ধরাশায়ী রোগী হবে চোখের জ্যোতি কমে যাবে দাঁত পড়ে যাবে চুল পাকনা হয়ে যাবে ও আল্লাহ আমার উম্মতের বয়স কম 50-60-70 বছরের উপরে বাঁচবে না তাহাজ্জুদ কখন পড়বে নফল ইবাদত কখন করবে বিবির জন্য ইনকাম কখন করবে নিজে কখন আমল দিয়ে পার হবে সেই তো মাওলা রে আমার উম্মত অত ইবাদত রিয়াজত করে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মাওলা ও মুনিব আমি চোখের পানি বন্ধ করতে পারবো না আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে আমার উম্মত যদি জাহান্নামে যায় কিসের আমি রহমতুল লিল আলামিন নবী হলাম মওলা মানবো না ডিট করে ফেলো আমার মুনিব এলান দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আপনার আরশ কম্পন করতে লাগলো আমি মওলা থাকতে পারছি না আপনার কান্না বন্ধ করেন আমি আপনি যা চাইবেন আমি তা দেব আপনি রাজি না হয়ে পারবেন না আমার রাসূল এবার সিজদায় পড়ে গেলেন রূহটা নিয়ে নাও আমি ছাড়বো না মাথা তুলবো না ইয়া রাসূলুল্লাহ তোলেন বলে যে না 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 মুরাদনগরের জমিনে 1450 বছর পরে আমার উম্মত যদি রাতের একটার কাটা পারে দিয়ে দুটো সুই সুই করে নেয় আমার উম্মতের আমল দিয়ে পার হতে পারবে না মওলা এমন একটি বৈঠক দাও যে বৈঠকের মাধ্যমে জান্নাত পেয়ে যায় একটু জোরে আমার ভাষা একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হদ আচ্ছি ইয়া রাসূলুল্লাহ এন ঘটনা ঘটাইম নাই 61 হিজরির আগে ন ঘটে কিয়ামত পর্যন্ত আর ঘটত না এলিয়া মারাত্মক ঘটনা রাসূল উনাইম মা আর নবী হদ উনার না খোদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী জানেন না জানে বড় করে হন না জানে ফাল্লা জানি না রাআইতু হুলমান মুনকারান লাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মুল ফজল বিনতুল হারিস লম্পা হাদিসে পাক সুবহানাল্লাহ মারে 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 মারো মা গুজরোনি কেন আইর বলে গুমজনি কেন আইর দরজা মাঝে বই তো কেন আইর হার মুস্তাফা তো হল জট্টুরা নাতি মেরে দুই টুরে করে সবাই করে দিতে 3 दिन বস থাকবো যে নবীতে इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये ताबतवा तुम्हारे लिए যে মুস্তাফায় মরারে জাতা করিতারে যে মুস্তাফায় সূর্য ডুবে গেলে তুলে দিতারে যে মুস্তাফায় জাহান্নামের জান্নাতি বানাইতারে যে মুস্তাফায় ফাতরের মুখ খুলে দিতারে যে মুস্তাফায় মরা গাছের শুং ফুড়াইতারে যে মুস্তাফায় ফাতরের কলমা পড়াইতারে যে মুস্তাফায় গাছের আড়ে দিতারে যে মুস্তাফায় জিরিনের হিরো বানাইতারে যে মুস্তাফায় আবাদুল আবাদ সোমে বেসাল করিতারে বড় করে না সুবহান 1,65,000 ঊর্ধ্বে আর নবীর মুজিজা তো এই নবী ইমাম হোসেনের বাসার নাম অবশ্যই কেন বড় করে হন না বন্ধুরা বাবা ভাইরা আমার এক ভাই আমাকে কানে তুলে দিলেন হুজুর জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান আল্লাহ আমি বললাম ঠিক আছে আল্লাহ পাওয়ার কিন্তু আল্লাহর এটা হলো হাকিকি আতাই আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার ওয়াজ সমাপ্তি দিকে চলে যাচ্ছে এখন বন্ধুরা বাবা ভাইরা আমার জাবের ইবনে আব্দুল্লাহ 2 জন বড় সন্তান এক এক করে খতম হয়ে গেল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ
খন্দকের পরীক্ষা খনন করার সময় জাবের ইবনে আব্দুল্লাহ হঠাৎ করে খবর পেয়ে গেলেন আমার নবী খন্দকের পরীক্ষা খনন করছে। একটু দেখতে যাই, দেখতে গিয়ে দেখলেন 1400 প্রায় 80 জন সাহাবী। সুবহানাল্লাহ, কয়জন? 1400 প্রায় 80 জন। ইখতিলাফি রাওয়ায়াত আছে এখানে। যখনই গেলেন দেখা গেল দক্ষিণা বাতাস এসে আমার নবীর নূরানি কামিজ মুবারকের পাঞ্জাবি আছে না, দামনটা উল্টে গেল। দেখতে দেখা গেল জাবের ইবনে আব্দুল্লাহর চোখ পড়ল। দেখা গেল 60টি প্রস্তরখণ্ড আমার নবীর নূরানি শেকম মুবারকে বাঁধা। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ হু হু করে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার পাথর এরকম বাঁধতে দেখি নাই। আপনি তো রহমতুল লিল আলামিন নবী, এত চাপ দিয়ে কাপড় দিয়ে আপনি পাথর কেন বাঁধলেন? জাবের রে, আমার অনেক সাহাবী এখানে আছে যারা একদিন, 2 দিন, 3 দিন, আমি 7 দিন পর্যন্ত কোনো আহার নিই নাই, এক ঘট পানি পান করি নাই। এই জন্য 60টি প্রস্তরখণ্ড আমার পেটের মধ্যে বাইন্ডিং করে রাখলাম যেন ক্ষুধা না পাই। নিজেও কাজ চালাইতে লাগলাম, কুড়াল মারতে লাগলাম। হঠাৎ করে জাবের ইবনে আব্দুল্লাহর মন জ্বলে উঠলো, আমি তো গরিব সাহাবী, একটি সাগি ছাড়া আমার কাছে আর কিছু নাই। 2-1 দিনের কিছু গমটম আছে কিনা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি পাই একটু দৌড় দিয়ে ঘর থেকে আসি, সামান্য মেহমানদারি করতে পারি কিনা। নবী একটু ইঙ্গিত দিলেন। আমার নবী জানে কি জানে না, যদিও বা সাহাবী গরিব, ঘরের মধ্যে কি আছে কি নাই নবীর কাছে জানা আছে না নাই? বন্ধুরে, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ঘরের দিকে এসে বিবি যে জান বলছে, লাব্বাইক, এ আমার স্বামীজি, মামলা কি? বলছে, আমাদের ঘরের মধ্যে কোন আহার আছে কিনা দেখো। স্বামীজি, তেমন আহার তো নাই মনে হয়, তবে চারটা মাঠটা কিছু থাকতে পারে, দেখি পটগুলো একটু বিচরণ করে। বিবি, দেখো না। কেন কেন কেন? ও বিবি, তুমিও কান্না দিয়ে থাকতে পারবে না, না দিয়ে? স্বামীজি, কি ব্যাপার? খন্দকের পরীক্ষা খনন করতে নবীকে দেখলাম, দক্ষিণা বাতাস এসে নবীর কামিজ মুবারক যখন উল্টে গেল দামান, আমি 60টি প্রস্তরখণ্ড পেটের মধ্যে বাঁধা দেখে ফেললাম। নবীর কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে প্রস্তরখণ্ড কেন? ও বিবি, 7 দিন পর্যন্ত রহমতুল লিল আলামিন এক ঘুট পানি পান করে নাই। 60টি প্রস্তরখণ্ড বাঁধা দেখে মন টানতে লাগলো, দুরুজাহানের বাদশা নবী আমাদের পাশে অনাহারে থাকবে, এটা কখনো হতে পারে না। বিবি, দেখো, সামান্য আহার যদি হয়, যে 2-4-5 জন হলেও আমরা কিছু ব্যবস্থা করি। দেখা গেল বিবি দেরি করলেন না, নিজের মেয়ে হলেও অন্তরের মধ্যে নবীর প্রেম, দৌড় দিয়ে করে ঢুকে সবগুলো এক কাট্টা করলাম। দেখা গেল থোড়া থোড়া ইয়াতবা একটা বোর্ডের মধ্যে প্রায় 10 জনের আহার হবে। টাচ করে নুমানের মধ্যে রাখলেন। বিবি, তাড়াতাড়ি এগুলো আমিষ করে নাও, রুটি তৈরি করো। এবার খাওয়ার কিভাবে হবে? এই রুটিগুলো খাইতে হলে মরিচিকা, অর্থাৎ আপনার কিছু ভালো ঝোল লাগবে না, আহার করতে গেলে। বিবি এলান দিলেন, এ আমার স্বামীজি রহমতুল লিল আলামিন নবী, দুরুজাহানের বাদশা নবী, শুনলাম যেদিকে যায় ওদিকে রহমতের গঞ্জিরা, যেদিকে হাত তুলে ওইদিক ধনী হয়ে যায়। স্বামীজি, গরিবের ঘরে সূর্য উদয় হবে, রহমতুল লিল আলামিন নবীকে 10 জনের আহারের দাওয়াত দেন, তাড়াতাড়ি আমার সন্তানদেরকে ডাক দেন। মাত্র 2 জন সন্তান, ছেলেও নাই মেয়েও নাই, 2টি ছেলে মাত্র। ডাক দিয়ে দিলেন, এ আমার ইয়া ফুলান, ইয়া ফুলান, আমার সন্তানরা সাগি নিয়ে দৌড় দিয়ে আসো। 2 জনে খুশি মনে চলে আসলেন। কিছু পেট পূর্তি হলো, কিছু পেট বাকি। দৌড় দিয়ে এসে সাগি ধরলেন, মা ফোন ধরলেন, এক হাতে 4 পা ধরলেন। তাহলে বুঝা গেল কত বড় আর ছাগল। নিজের বাবা হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ জবে করলেন। 2 সন্তান তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। এখন 2 জনে সোরা কোথায় রাখবেন দেখে ফেললেন। বিজলির মতন ওই সোরা
পিট করে চলে গেল। সাগিকে চামড়াটা ছিঁড়ে টুকরো টুকরো করে বিবিকে দিয়ে দিলেন। দুই ভাই একত্রিত হয়ে একজন অপরজনকে ডেকে, সাগির কন্টেনারের মধ্যে রং আছে, আমরা এই রং দিয়ে খেলা করব। বড় ভাই তুমি শুয়ে পড়ো, আমি তোমার হলকুমের উপর চালাই। বড় ভাই বলে যে তুমি শুয়ে পড়ো, তোমার হলকুমের উপর চালাই। সাগির মতন আমরা ওই রং পেয়ে যাব। বাবারা, বন্ধুরা, বড় ইমান তাজগির মামলা। ওই মুহূর্তের মধ্যে ছোট ভাই শুয়ে গেলেন, বড় ভাই তলোয়ার সোরাটা লাগাই দিলেন। পিট করে কন্টনালি ছিঁড়ে গেল, রক্তর নহর জারি হয়ে গেল। কিরে কিরে কিরে, আমার ভাই তো আর দিকে আর তাকাচ্ছে না। মা মা করে এক ডাক দুই ডাক দিয়ে কন্টনালি যখন বন্ধ, মা ডাকা বন্ধ হয়ে গেল। দরফর দরফর করতে লাগলো কাতলা মাছের মতন। অন্য কারো অন্তরে জানতে না পারল, মার মনে খবর হয়ে যায় বাইরে এরকম দরফরাচ্ছে কি। হঠাৎ করে দৌড় দিয়ে বের হলেন, দেখা যাচ্ছে বড় ভাই দাঁড়িয়ে আছে সোরা হাতে নিয়ে। ছোট্ট ভাই জানটা মার দিকে তাকিয়ে জিব্বা বের করে দিয়ে দরফর দরফর করতে করতে ইন্তিকাল বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তাড়াতাড়ি হাত থেকে রেখে, ও পুত্রে, কি কাজ করলি তুই? নিজের ভাইকে নিজে খুন করে ফেললি বলে ছেলের ব্রেনে এসে গেলাম। আমার ভাই তো আমি চিরতর খতম করে দিলাম, মা তো আমাকে আর রাখবে না। ওই সময় সোনা সুরকি দিয়ে দেওয়াল তৈরি করা। হঠাৎ করে মার ধাসানি খেয়ে দৌড় দিয়ে লাফ মেরে উঠে দেওয়াল ছিঁড়ে পড়ে হামা করে দিয়ে বড় সন্তান ইন্তিকাল বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বড় সন্তানকে টেনে ছোট সন্তানকে টেনে গলির মধ্যে শোয়াই রাখলেন। উপরে একটা কাপড়ের ঢাকনা লাগাই দিলেন। মা নারকাটা সন্তান বলে দুই চোখের পানি দুই ধারে ছাড়লেন। কিন্তু বাবা তো ছেলেও আর নাই, মেয়েও আর নাই। এদিকে টুকরো টুকরো করে বিবির কাছে রেখে, রুটি তৈরি করো, মাংস বানিয়ে নাও, আমি আমার প্রিয় রসুলকে নিমন্ত্রণ করে আসি। আমার রসুলের পাকের দুই কান বরাবর ছোট্ট বাচ্চার মতন এভাবে হাত। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব সাহাবী, আমাদের কাছে 10 জনের আহার হবে। আপনি বেছে বেছে 10 জন ক্ষুধার্ত, 10 জন ভুখার্ত, এরকম বেছে বেছে 10 জন সাহাবী নিয়ে আমাদের ঘরে মেহমান হয়ে যান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুনতে দেন নাই, সবাই কাম বন্ধ করো। আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমার সাহাবীরা হাত পা দিয়ে নাও, চলো আমরা সবাই মিলে জাবের ইবনে আব্দুল্লাহর ঘরে নিমন্ত্রণ খাবো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে জাবের আবার ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, 10 জনের উপরে খাবার হবে না। আমার নবী বললেন, জাবের, এখনো নবী চিনো নাই। সুবহানাল্লাহ, এখনো নবী চিনো নাই। সুবহানাল্লাহ, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, হায় হায় হায়। এদিকে বাড়িতে গিয়ে আরেক মকাম, মুসিবতের রাত যেখানে হয় বাঘের ভয় আসে না নাই? মুস্তাফা এলান দে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বিবিকে বলো রুটি তৈরি করলে একটা বরের মধ্যে ঢাকনা লাগিয়ে দিতে, কাপড় লাগিয়ে দিতে, মাংস তৈরি করলে ঢাকনা লাগিয়ে দিতে। এই জাবের, কেউ যেন হাত না দেখ। আমি রহমতুল লিল আলামিন নবী যখন আসবো তখন আমি চিন্তা ফিকির করব। সুবহানাল্লাহ, এই কথাটা ইঙ্গিত দিলেন। এমনি বধূ কি করলেন? কান্না দেওয়ার পর রান্না করতে লাগলেন। স্বামী যখন আসতে লাগলেন, বিবি তো 10 জনের জায়গায় 1480 জন। এখন স্বামী বলতে লাগলেন, আজকে আল্লাহ জানে বিবি আমাকে কোন গালিগালাজ করে, ঠিক না? অনেক দূর থেকে, ও ফলনার মা, রান্না হইছে? সুন্দর সুন্দর করে একটি মোহাব্বতের সুরে ডাক এলান দিলেন। হ্যাঁ, আসেন আসেন আসেন। দৌড় দিয়ে এরকম হাতটা ধরলেন, বাম হাত দিয়ে ডান হাত ধরলেন, ডান হাতটা আলোক করে রাখলেন। স্বামী যান একটা মশলা নিয়ে বড় ঘুরপাক খেতে লাগলাম। বলতে, বলো না বিবি, আল্লাহ যদি
কোন মানুষের কাছে কোন মানুষ কোন আমানতদার আমানত রাখে, আমানত যদি চাইতে আসে এগুলো কি দিয়ে দিতে হয়? বিবি তুমি কি ভাগো, তুমি মুসলমান না, যার আমার তাকে দিয়ে দিতে হবে না? এটা সমস্যা কিসের? সুবহানাল্লাহ। এরকম বলতে বলতে আপন স্বামীকে হাত ধরে নিয়ে গেলেন, আস্তে করে যখন পাশে গেলেন উপরের ঢাকনাটা কাপড়টা উল্টাইয়ে দিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিবি রে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, ছেলেও নাই মেয়েও নাই, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে। বিবি বরদাস্ত করি কেমন করে, এখন কি করবো বলো? আমি তো তোমাকে একটু উৎসাহের সাথে ডাক দিলাম, অসংখ্য সাহাবীরা আমাদের ঘরে খাবার নেবে। বিবি বললেন, ও স্বামীজি, নবী যদি বলে থাকে আমাদের ঈমান আছে, রহমতুল লিল আলামিন নবী আসলে বরকত হবে, কিন্তু মামলা এটা কেমন করে চুকাইব? এখন বিবি আর স্বামী দুইজন নিজেকে খুব ধৈর্যের পাহাড় বনে গেলেন। এলান দিলেন, নবী যদি জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দেব? আমাদের ছেলে মেয়ে কয়জন? বলবো দুইজন। এখন কোথায়? বলবে ওরা খেলাধুলা করতে লাগলো। আচ্ছা যদি নবীও বলে যে ডাক দাও, তখন বলবো যে ওরা ঘুমাচ্ছে কোনখানে গিয়ে। তারপর তৃতীয় নাম্বার আর নেয় নাই, উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহান। এত কি জিজ্ঞাসা করবে মেহমান এসে? একটা না একটা বলবো যে সুবহানাল্লাহ। হায় হায় হায়, খেয়াল রাখবেন নারীদের আত বেটে গোপন কথা ওরা ভিতরে রাখতে পারে না, বরদাস্ত শক্তি কম। জাবির ইবনে আব্দুল্লাহর বিবি স্বামীর মুখের মধ্যে হাত লাগিয়ে দিলেন। স্বামী রে, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, আমাদের দুই সন্তান মারা গেল তো কি হলো? এখন আমার বয়স আছে, আমার নবী দোয়া করে দিলে এরকম অনেক সন্তান পাবো। সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহ বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আছে না নাই? স্বামী বললেন, বিবি কি কথা বলতে লাগলে? উত্তর তো দুটাই নিলাম, তারপর কেমন করব? এলান দিলেন, যদি সন্দেহ হয়ে যায় রহমতুল লিল আলামিন নবীকে হাসি মনে মেহমানদারি করব, আপনার মুখও হাসি থাকবে, আমার মুখও হাসি থাকবে। হাই 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 হাই, দুই সন্তানকে মরা রেখে আমার মুস্তাফার মেহমানদারি চালাইতে লাগলেন। সাহাবী কাকে বলে? সুবহানাল্লাহ। বিবি পারবে? তুমি পারলে আমি পারবো, তুমি নার কাটা আমি জন্মদাতা। সুবহানাল্লাহ। স্বামীজি, আমার রহমতুল লিল আলামিন নবী যখন আসবে আমরা হাসি মনে নবীকে মেহমানদারি করব, যা যা হয় আমরা চুকাইয়ে দেব। নবী যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমাদের মরা দুই সন্তান কাছারি ঘর থেকে বের করে এনে চলো আমরা রেখে আসি, শিকলটা মেরে দিই। কাছারি ঘর থেকে এনে গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ দেব, দাফন দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমন কথা তেমন কাজ, কান্না বন্ধ। আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাবের তোমাদের রান্না করা মাংসের ডেকটা নিয়ে আসো, রুটি তৈরি করা বলটা নিয়ে আসো। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে নুরানি তুতু মুবারক একটু করে লাগিয়ে হাতটা বুলাইয়ে দিলেন রুটির বলের উপর। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাংসের উপর হাতটা বুলাইয়ে দিলেন। এলান দিলেন, সাহাবী রাসূলুল্লাহ জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল লিল আলামিন নবী। ছাগলের মাংস খুব মজা, কিন্তু হাড্ডি, ঠিক কিনা? খবরদার, প্রতি সময় তোমরা হাড্ডিগুলো চাপিয়ে খেয়েছিলে, হাড়গুলো চাপাইতে পারবা না, চুষে নেবা। আমি রহমতুল লিল আলামিন নবী নিষেধাজ্ঞা লাগাইলাম, যেই যত খেতে পারবে তত দেওয়া যাবে, হাড়গুলো সামনে রেখে দেবে, যত লাগবে তত নেবে, রুটি যত লাগবে তত নেবে। সাহাবীরা বেহুদি জাবির ইবনে আব্দুল্লাহ আর বউ দুইজনে তাজিব হয়ে তাকিয়ে আছেন, দিতে লাগলেন, পারতে লাগলেন, খাওয়াইতে লাগলেন। সুবহানাল্লাহ। যেতে 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 সবার পেট পূর্তি হয়ে গেল। এখন রুটিও কমে নাই,
মাংস কমে নাই। আমার রহমতুল্লিল আলামিন নবী সবাইকে বললেন তোমরা এবার শেষ। ইয়া রাসূলুল্লাহ এক ঘুট পানি খাওয়ার জায়গা নাই। 1480 জন 10 জনের খাবার আমার নবী খাওয়াইয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। এবার আসলো নবীর পালা। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার নুরানি পাথর মোবারক গুলো খুলেন। আমার নবী বললেন জাবের তোমার 2 সন্তান কই? বলুন না সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না? জানে। তোমার 2 সন্তান কই? তাহলে এক হাদিস দিয়ে বোঝা গেল কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আমার নবীর হবে। বাবার কাছে কয়জন ছেলে মেয়ে এই খবরও আমার নবীর কাছে আসারা নাই। জাবের তোমার 2 সন্তান কই? জাবের এলান ইয়া রাসূলুল্লাহ ওরা খেলতে গেছে মনে হয়। আমার নবী বললেন ডাক দাও। সুবহানাল্লাহ। ইয়া ফুলান ডাক দিলেন। আওয়াজ নাই, জানে কি জানে না। এবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কোন গান ওরা ঘুমাচ্ছে মনে হয়। আমার নবী বললেন ঘুম থেকে ডেকে দাও। সুবহানাল্লাহ। বিবি আর বরদাশত করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মিলে বাহানা করলাম মাত্র। পূর্ণ ঘটনা আমার নবীকে শুনাই দিলেন। আমার নবীর নুরানি চোখের বাড়ি দার 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 দাড়ি টপকে টপকে গোটা কামিজ ভিজে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ কাদের করে নিমন্ত্রণ নিলাম? ইয়া রাসূলুল্লাহ কাদের করে আহার নিলাম? ইয়া রাসূলুল্লাহ আমরা কিসের খন্দকের পরীক্ষা গণন করলাম? আমরা কি মেহনত করেছি, কি হোবাত যাপন করেছি, আজকে ওদের জন্য কি দেওয়া দরকার? সুবহানাল্লাহ। আমার নবী বললেন খামোশ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের 2 সন্তান ওই কাছারি ঘরের মধ্যে, তোমরা কি মনে করলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানদারি শেষ করে আমরা গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ পড়ে দাফন করব। ও তাই নাকি? এটা মনে করছো? আমি রহমতুল্লিল আলামিন নবী বলছি তোমার 2 সন্তানকে ডাক দাও। এদিকে ডাক দিতে বললেন। রাসূলুল্লাহ তো মরা, ডাক দিলে কি শুনবে? আমার রাসূল বললেন যে আমি রহমতুল্লিল আলামিন ডাকছি। বলো সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এদিকে এলান পড়লো ও সাহাবীরা 2 সন্তানকে বাবা ডাক দিলেন ইয়া ফুলান ইয়া ফুলান। লব্বাইক বলে দাঁড়িয়ে 2 সন্তান 2 জনকে জোর করে ধরলো। ওরা স্লোগান দিল সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তাড়াতাড়ি শিকল খুলে দাও। সাহাবীরা তো বড় তাজ্জুব, উতাল পাতাল শুরু হয়ে গেল। আমার নবী পানি ছিটকা দিয়ে সবাইকে হোশে আনাইলেন। 2 জন বড় সন্তান জিন্দেগি নিয়ে মুস্তাফার 2 কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবী মাথার উপর হাত বুলাইতে লাগলেন। জাবের আওয়াজ বন্ধ। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। কি পাইলাম, কি দেখলাম, কি পাইলাম, কি দেখলাম? মরা ছেলে কেমন করে জিন্দা হয়? এটা কি মামলা? 2 জনেই মা বাবার দিকে তোমরা এদিকে আসো। মাথার উপর হাত বুলাইলেন। আমার নবী বললেন রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন আসো। তোমাদের পেটে খিদে নাই? মুস্তাফার সাথে খেতে বসলেন। সুবহানাল্লাহ। এবার খাওয়া দাওয়া শেষ করে আমার প্রিয় রাসূল যখন বুকের সাথে মিলাইলেন, সাহাবীরা আবার কাঁদতে লাগলেন। ও প্রিয় রাসূল 10 জনের আহার 1480 জন খাওয়া। আবার কি দেখতে লাগলাম এখনো খাবার গুলো আপনিও খেতে লাগলেন। 2 সন্তানকে খাওয়াইলেন। এবার ইঙ্গিত দিলেন এই জাবের আজ থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। ছাগল লালন পালন করতে হবে না। কখনো 3 ভাগের 1 ভাগ খুলবা, এই বরাবর রাখবে, কোনদিন কাউকে দেখাবে না। এই হতে নিয়ে সেই পর্যন্ত যতদিন তুমি ডেকের তলা দেখবে না অতদিন পর্যন্ত তোমার রুটি আর মাংসের মধ্যে বরকত করে দিলাম। আরো জোরে
जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। करुणा ढेउ जागे तारी नयन कोने, करुणा ढेउ जागे तारी नयन कोने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালানি বা দিলেন। সুবহানাল্লাহ। নবী পারে কি পারে না? নবীর কাছে পাওয়ার আছে না নাই? তো ইমাম হুসাইনকে করলেন না কেন? কথা বলেন না। জাবের ইবনে আব্দুল্লাহ তো রক্ত না, ইমাম হুসাইন তো রক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এবার খেয়াল করে দেখেন, আমার মাহবুব উম্মত কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের মোহাব্বত যার অন্তরে ঢুকবে, আমার রাসূল ঠিক করে নিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা ডিনের মধ্যে সই করে দিলাম, তুমি কবুল করে নাও। 1450 বছর পরে মুরাদনগর নয়, রাঙ্গুনিয়া নয়, বিশ্বের আনাচে গানাচে আমার ইমামে হুসাইনের শাহাদাত ঐতিহাসিক হবে। আমি দোয়া করব আতাল হুসাইনা সাবারা, সাথে ইরাম দিলাম ও আজরা। কিয়ামতের ময়দানে একজন উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে কদম দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলেন না। ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। নামাজ দিয়ে মুমিন, রোজা দিয়ে মুমিন, হজ দিয়ে মুমিন, যাকাত দিয়ে মুমিন না, ইমামে হুসাইনের মোহব্বত যারা আজকে বসলেন ওরা মুমিন হয়ে মরতে পারবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক আমরা চাই কিনা? কারা কারা চায় হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুলতানে কারবালা, শাহাদাতে কারবালা, ইমাম আলী মকাম হুসাইন, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। কেউ কি রাগ করেছেন? টাকা দিয়েছেন সবাই? এবছর কি গরু না মহিষ? মারহাবা হন না, মারহাবা। মুরাদনগর বাসী তো বাজে আনক ফুরকেত ফাঁস এই রাতে 2টার কাটা দুন মানুষ। আল্লাহু আকবার। আরো মা বই নকর গরু গুলো দিন হাসিয়ে আল্লাহ কবুল করক। আর আর দর দিবেন না ইনশাআল্লাহ। নতুন দর পড়বে না? আমিন হন না। খালি আওয়াজে কোলার ডেট না না। আমরা তো ঘুম যেতে পারিবেন, ফজরের নামাজের আগ ঘুম যেতে তারা হয়ে যাম না, মারি ছোট আরো হাট করে ফেলিব। আর হোসাইনে দাবি করে দিল না, এই জিদে হতে নামাজ কজা করলে হোসাইনে হতে মা বড় করে সুবহানাল্লাহ হন না। এই নাই উনাইম তেরিয়ে তুল আর দদ নদী বেল্লাই উগ্র সুরত আছে বাবা অনর রাঙ্গনিয়ত এখন ওয়াজ করি আর দিয়া ঈদ তো সুযোগ হইলে বান্ডার শরীফ যাই আবার। আমিন হন না। আজ ইয়ে ডাক্তার বাজির 4 দিন শরীফ। আমিন হন না। রোয়াব ভাই কেউ মাইক দিয়ে অন্য দে মোবাইলে ডাইরেক্ট সরাসরি ফোন গুজিয়ে দেয় ভাইজান আয় ফক্কাত তেকুম না হাতি ভাইজান হাতে দুইয়ান মাহফিল ওনারা মাপ গরম করিব। তৃতীয় মাহফিল আর দিয়ান আসরত তো ছাড়ি দিয়ে হনবতে আল্লাহ আর কবুল করক। ও ভাই তারা উনার ফরমাইন ইমাম সাহেব করে লিখলেই না গোড়া গোড়া মুলি সাহেব না। আমিন হন না।
ওরা তো হস্ট না হলো না রাঙ্গুনিয়ার 31 জন এতিম মেয়ে ভারত ফালে এবং 3 বছরের আগামী ডিসেম্বরের মাথাত 10 জন হাফেজা বাইরতে একজন অনর রাঙ্গুনিয়ার জিবে মেইন 1 নম্বর গোল অনর প্রথম দাওয়াত মুরাদনগরবাসী যারা আরে দেরি হলো আইনুন্ত আগামী খাইলতুন উগ্র বিধবা মা বোন মরদ ফোয়াল্লাই ওয়াবি সুন্নি হারেজি রাফেজি ব্যাকুনে গুজি আলে হাদিস আলে কোরআন হ্যাঁ মাই ফাল্লা গুজি না কেউ আমরা তো না হনো ওই ফাল্লা গোটা বাংলাদেশ একখান দা হাতে দিবেন না ইয়ে শুধু আরত গুজি দি হনো বর্তিফি নাই হনো হোরাকি নাই 3 বেলা খানা বছরের সার্গো ড্রেস বোরকা অল ইনস্ট্রুমেন্ট ব্যাগ কিনা আর আমিন হন না আমিন উগ্র এতিম মেইফা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত ফরাই বিনা যৌতুক আরত বিয়ে দি আলহামদুলিল্লাহ 24 জন মেইফা মুরাদনগরের মধ্যে হন আল্লাহর বান্দা আর বাব্বাই অর্থশালী বিত্তশালী অনর রাঙ্গুনিয়াতে এখন বর্তমান 60 জন মেইফার বাপ আছে তার মানে জাকাতুন 5000 কোটিয়া মাসিক দিয়ে উজুর আই জীবনত ফোয়া মেইফা মুলুই বানাইম হাফেজ বানাইম দূরে অনতুন উগ্গাকে বেশি ফেলানো আর আছে কি দি জাহাতর টিয়া দি জাহাতর টিয়া দিবেন না করিব জাহাতর টিয়া দিয়ে সৎকায়ে জারিয়ার বাগি অং যাই সুবহানাল্লাহ জাহাত যদি অনে এতিম মেইফার আন্ডারে বেগড়তে যদি মেইফা হাফেজ জিবু ইবেতুন হাফেজ জিবু ইবেতুন আরে বাবু এবার আবাদুল্লাবাদ ফাজে দাই বেন্দেরি আমিন হন না কজন গিয়ে হইলাম 24 জন 188 জন আরত এডমিশন দি ফেলাই 138 জন লইতেজি 100 জনের জায়গা মাথা গুজিবে জায়গা 2 মাস 11 দিনে আই 2800 ফাইলিং গুজি 61,67,000 2 মাস 11 দিন রাঙ্গুনিয়া বাসী কোনো আর মহবুদ গন্ড বোন আছে না ফাইলিং দি দিলে আছে না তো আজ প্রতিশ্রুতি অকল নয় 2800 ফাইলিং এখনো বাকি আর বাবা আর স্বপ্নের ভিতর স্পষ্ট ভাষায় তোর ইনকাম দিবে খাইতে রে হালাল এক ভাগ তোল্লা হারাম আর ওয়াজ যারা না আর ইউটিউব যারা চার্জ করে তারা ভাবেন বিশেষ করে আর মিডিয়ার বাইরে দেখুন না শিখে ধরে বইলেই দেন ও না তো না আরে তিন মাই ফলর ফল আমি বহু সময় দেখি তারা নিজালাম দেখি খনিকে নাই এবার আগে আমি নন না এত লাই দোয়া করি তারা লাই আর মিডিয়ার মাধ্যমে আর এত শুরু তুলে ফেলে দেয় ইয়ান গতবার যদি আমার জন্য দিবেন না বুঝতে পাই 1000 লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ ইন্ডিয়ার মানুষ পর্যন্ত পাকিস্তানের মানুষ পর্যন্ত কি আজীব ব্যাপার এরপরও প্রায় 40 হতে 42 লক্ষ টাকা আতুন আয় 20 লাখ টাকা আলহামদুলিল্লাহ মোট 61 লক্ষ 67 চাইরে পৌঁছি আর 2400 ফাইলিং বাকি আর বা ফারা খাবার দেখা দফুত দুইবা খাইতে পারবি একবার খাইতে পারবি যেদিন তুন আর একবার দেওয়া শুরু করছি আই আল্লাহ আর জোরে দেরি তা আয় নসাইদি কি 8 ডেকে রাঙ্গুনিয়ার উগ্র বাব্বাই 8 ডেকে ফক আতে কি নারাজ লাগবে না মাতন না যারা এতিমলরা দেয় ইতারা যারা ফুসাল্লে বেনাসান দাদার উগ্র দাদা লোক ফেলি বাজিনা হননি আলহামদুলিল্লাহ হন না গোটা বাংলাদেশত অনরা হাসে দায়িত্ববান প্রথমে দাওয়াত দিদি সাহেবেল্লা যাবেল্লাই রাঙ্গুনিয়ার মাইবা হজন আসন ও বাইর আর আমার হাতে কানাত বলে দিই দরকার আছে না নাই আর আয় কি আমরা তো বহুত দূরে না জিয়া বাজার দি লাইমতে সময় প্রথম ইকেতন যাইতে লাস্ট রোড জিবে 2 কিলোমিটার গেলি আর কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিরিয়ার মাদ্রাসা 100 গজ গেলি 150 গজ গেলি মুহিব্বান আলা হযরত মহিলা মাদ্রাসা এড়ো নাই অড়ো নাই আর 50 গজ গেলি আরো ভালো আমিন হইবেন তো আজিয়ে যদি আয়াসান রে যাই সকালেতে হুজুর হামাই বুকটুক নদুন আলহামদুলিল্লাহ আজি এর হিসেব করলাম দে গত মাহফিল পর্যন্ত এর আগের মাহফিল পর্যন্ত প্রায় 13,000 হতে 14,000 আর ভাগত থাকি 3 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ আর কেন বড় করে হন এবার আলহামদুলিল্লাহ হন না সাইর আবার বুকটুক নদুন আজ অনরগুন হিসেব বুঝি না ইবে 3 ভাগের 1 ভাগ না ভাইব কিয়ামতের মানুষ গলাড়ি বলি নাই
হালবেনের ভুয়া 20,000 30,000 তারা দণ্ড দিলে গুণ রাসান্না তারা দিবার লাগে মারাটা এতে জম না ক্যা ইবে হন্দাতের হতা আবার সাইন আয় গনিয়ানো সাইজে মেলানো আমারি তবে মূল্যায়ন নগলি খবর আছে না নাই আল্লাহ কবুল করো তো অনর হাসান বিজ্ঞান আয় যদি আজিয়ে অনরগার ইলাই রাবদুজি দিয়ে 14-15,000 টাকা 16,000 টাকা দিতে পারি অনরাত তো 14-15-16 টাকা দিবার ক্ষমতা নাই তবে উগ্গটিও আয় হাইতেন দিতেন না মরমত্তর হইতে লই সফর পর্যন্ত এই 2 মাসের যত ইনকাম আয় গজ্জম যত লক্ষ টাকা এতুন উগ্গ বাগল দি আর এতিন মাই বলর ফাইলিং হলি কিল্লাই 135 ফিট 10 তলা বিল্ডিং 11 কোটি টাকা আমিন হন না আমরা কাতুন নিবেন গুণবাজি আল্লাহ 250 যাতে গরিব এলাই তা এই সময় নিবেন না এই মাত্র 2 মাস 11 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করিবেন না আর ফাইলিং উল্লাই 3 বেলা হানার লাইনে হইর উগ্গ হলম লাইনে হইর উগ্গ কিতাব লাইনে হইর বোরখার লাইনে হইর সেডার লাইনে হইর অনরাত তো শুধু আজ জানা পারে চালাই 3 বেলা 1 বেলা ফয়েদ দে 2 বেলা সবজি ডাইল আমিন হন না 38-39 বস্তা 50 কেজি আলা সলুর বস্তা লাদ দে আজ আর তুগ্গ কিনেন না পরে যারা আরে মহব্বত করি তারা দে আর মনে জিনাও দে আল্লাহ বহু সময় দেখে দিই ওনার হারিয়ে চললাই গেটের সামনে সলুগ্য ফুরে লই সুবহানাল্লাহ বহুত কম দিয়ে চাইলাম খাবই না আলহামদুলিল্লাহ ওয়ালা ফকরা গুছই না হন সাই যেদুগুন বায়ক আছে সৎকা দিলি বলা দফাই 1 নাম্বার